আমরা অনেকেই ঘড়ির ম্যাথ করেছি। আসি আবার একটি ঘড়ির ম্যাথ করা যায়। আমরা ধরে নিই 7:30 বাজে। 7:30 বাজলে মিনিটের কাঁটা এখানে থাকবে 30 মিনিটসে এবং ঘন্টার কাঁটা 7-8-এর ঠিক মাঝামধ্যে থাকবে। এখন আমাদের কোয়েশ্চেন হয় যে এই দুটির মধ্যবর্তী কোণ কত। এটি বের করার অনেক প্রসেস আছে, আমরা ম্যানুয়ালি বের করতে পারবো, বাট খুব সহজ শর্টকাটের সাহায্যে এটা অনেক ইজিলি করে ফেলা যায়। এখানে এম বলতে মিনিট হ্যান্ড যেখানে আছে সেটিকে বোঝায় এবং এইচ বলতে আওয়ার হ্যান্ড যেখানে আছে সেটিকে বোঝায়। এখন আমরা যে ফর্মুলাটি ইউজ করি 11M, তার মানে মিনিটের কাঁটা এখানে 30-এ আছে বাট 30 মিনিটসে আছে, তার মানে এখানে এম এর ভ্যালু হবে হলো 30 ডিভাইডেড বাই 2 মাইনাস 30 ইন্টু এইচ। ঘন্টার কাঁটা 7-এর ঠিক পরে আছে, তার মানে এখানে এইচ এর ভ্যালু হবে হলো 7। আমি যদি কাটাকাটি করি এখানে 15 চলে আসে, তাহলে এখানে যদি আমি গুণ করি 165 চলে আসে, এখানে 210 চলে আসে। আর আমাদের ফাইনাল ভ্যালুটি দাঁড়ায় হলো -45। আমাদের এখানে যদি মাইনাস আছে তাহলে মাইনাসটিকে আমরা অ্যাভয়েড করবো বা ইগনোর করব। তার মানে মাইনাসটি যদি আমরা ইগনোর করি আমাদের ভ্যালুটি দাঁড়ায় হলো 45। এখন মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ডের মধ্যে আমরা সহজেই বলে দিতে পারি যে কোণের যে মান সেটি হলো 45 ডিগ্রি। অনেক সময় এই যে ভ্যালুটি মাইনাস আসলে সেটি আমাদেরকে অ্যাভয়েড করতে হয়। অনেক সময় এই ভ্যালুটি 180 থেকে বড় হয়ে যায়। 180 থেকে যদি বড় হয়ে যায় তখন আমাদের যে ভ্যালুটি পাই ওই ভ্যালুটিকে 360 থেকে মাইনাস করে ফেলতে হবে। মাইনাস করে ফেললেই আমরা ছোট যে কোণটা আছে সেটি পেয়ে যাব। এবং এইভাবে খুব সহজে 11m/2 - 30h দিয়ে আমরা সহজেই ঘড়ির অঙ্কগুলো করে ফেলতে পারবো।